সমবেত শুধু ভক্তমণ্ডলী, দেখুন মা, আমরা সেই প্রভাত কাল থেকে অপেক্ষা করে আছি। কেন? কখন আমরা এই মধুর বৃন্দাবনে এসে বসব, তাই তো? কখন আমরা রাধা মাধবের চরণে নিজেদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব কিছু অর্পণ করব, নিজেদের এই সুখ দুঃখ আমরা ওই ভগবানের সঙ্গে ভাগ করব। কি গো মা, তাই না? আমরা তো ভেবে এলাম যে তার চরণে দুঃখ কষ্ট নিবেদন করব, কিন্তু মা আমরা কি কেউ কখনো ভেবে দেখেছি যে সেই ভগবানের মনেও দুঃখ থাকতে পারে, সেই ভগবানের মনেও ব্যথা বেদনা থাকতে পারে? আমরা কি কেউ ভেবেছি? আমরা কখনো কেউ ভেবে দেখি? এখানে উপস্থিত ভক্তবৃন্দ, আপনারা হয়তো মনে মনে ভাববেন যে যিনি ভগবান, যিনি দয়াময়, তার মনে আমার দুঃখ কষ্ট আছে নাকি? যিনি ভগবান, যিনি ঈশ্বর, তার মনে আমার ব্যথা বেদনা আছে নাকি? আছে, আছে গো মা, আছে। ওই ভগবানের মনেও ব্যথা বেদনা আছে। কেমন করে? আপনারা সবাই জানেন মা, আজ কুরুক্ষেত্র রণাঙ্গনে 18 দিন ব্যাপী যুদ্ধ শেষ। এর পরিণতিতে ওই যে পঞ্চ পাণ্ডব, ওই পাণ্ডবগণ বাবা জয়ী হয়েছে, আর কৌরবগণ পরাজিত হয়ে একে একে সেই মৃত্যু অতল জলে তলিয়ে গেছে। এখন সেই হস্তিনাপুরের অবস্থাটি কেমন? কোথাও কোথাও দাও দাও করে জ্বলছে চিতা, কোথাও কোথাও মৃত মানুষের হাত পা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও কোথাও মৃত মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিসে জানে না? শ্রীগাল, কুকুর, আর তারই মাঝে, সেই অন্ধকারের মাঝে, তারই মাঝে আমার কৌরব জননী মাতা গান্ধারী সেই অন্ধকারের মধ্যে একাই খুঁজে চলেছে তার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধনকে। তাই চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, দুর্যোধন, ফিরে আয়, ফিরে আয় দুর্যোধন, আমার কাছে তুই ফিরে আয় দুর্যোধন। কোথায় তুই? তুই যে আমার একমাত্র পুত্র দুর্যোধন, তুই ফিরে আয় দুর্যোধন। কি করে ফিরে আসবে গো? দুর্যোধন যে মারা গেছে। এদিকে দেখো, সেই অন্ধকারের মধ্যে মাতা গান্ধারী যখন এইভাবে নয়ন জল ফেলছে, তখন ওই দূর থেকে যেন কে মা বলে ডাকছে, কে যেন মা বলে ডাকছে। কে তুমি? কে তুমি বলো? ওই দূর থেকে তুমি আমায় মা বলে ডাকছো? বলি, তুমি তো আমার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধন হতে পারো না। তবে তুমি কে? এই অন্ধকারের মধ্যে আমাকে এইভাবে মা বলে ডাকছো? কে তুমি বলো? কে তুমি? কি তোমার পরিচয় আমায় বলে দাও। কে তুমি? যখন বাবা কিছু বলছে না, তখন মাতা গান্ধারী বলছে, ও কিছু বলবে না তো? ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না। আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে তুমি আর কেউ নও, তুমি হলে এই কুরুক্ষেত্র রণাঙ্গনে মহা
বলছো পিসিমা? তুমি আমায় কুচক্রী কৃষ্ণ বললে? ওরে কৃষ্ণ, তোকে কি বলবো? তুই আমার 100 পুত্রকে কেড়ে নিয়েছিস, তাও আমি তোকে কিছু বলিনি। আবার তুই কি করলি? আমার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধনকেও তুই কেড়ে নিলি। কেন কৃষ্ণ, কেন বল? ওরে কৃষ্ণ, এই জগতে সবাই বলে তুই নাকি ভগবান, সবাই তোর কাছে যায়, তুই তাদের মনোবাসনা পূর্ণ করিস। হ্যাঁ গো মা, আমরা যদি ভগবানের কাছে মন থেকে কিছু চাই, ভগবান তাহলে আমাদের মনোবাসনাটা পূর্ণ করে, তাই তো? কিন্তু মা, ভগবানের কাছে গিয়ে শুধু বললে হবে না ভগবান এটা দাও ওটা দাও, চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তবে তো সে দেবে। দেখুন মা, ভগবানের কাছে আমরা গিয়ে কি বলি? ও মা, কি বলি গো? ভগবান কৃপা করো, তাই তো? গিয়ে বলি ভগবান কৃপা করো। কৃপা কথার অর্থ কিছু দিয়ে কিছু পাওয়া, কিছু দিয়ে কিছু পাওয়া। আমরা তো ভগবানের কাছে চেয়ে গেছি, তার বিনিময়ে আমরা তাকে কি দিয়েছি মা? কি গো, কিছু দিতে পেরেছি তাকে? তাকে আমরা কিছু দিতে পারিনি। সে আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, নয়ন দিয়েছে, কর্ণ দিয়েছে, বদন দিয়েছে, কিন্তু তার কাছে শুধু আমরা চেয়ে গেলাম, বিনিময়ে তাকে কিছু দিতে পারলাম না। দেখুন মা, ভগবান আমাদের এই দেহটা পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। হরি বল। দেখুন মা, আমরা যখন ভগবানের কাছে চাই, চাওয়ার মতো চাওয়া লাগে। আমাদের ঘর বাড়ির জন্য, জমি জায়গার জন্য দেখবে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, তাই তো? কি গো বাবা, দিতে হয় তো? জমি জায়গার জন্য সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। দেখুন মা, ঘর বাড়ির বিনিময়ে তো সরকারকে ট্যাক্স দিলাম, কিন্তু যেই ভগবান, যিনি আমাদের এই মূল্যবান দেহটা দান করেছে, তার জন্য আমরা কি করলাম? তার জন্য কি করলাম? তার জন্য আমরা মুখে একটু হরিনামও করতে পারছি না, মুখে একটু হরিনাম করতে পারছি না। তাই মা, সময় থাকতে থাকতে ভগবানের জন্য করো, সময় থাকতে থাকতে করো। আমরা আমাদের যখন দাঁত থাকে, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদাটাকে নিই না, তাই তো? যখন দাঁতে পোকা ধরে গেল, তখন আমরা নানা রকম মাজল ব্যবহার করি। তাই মা, সময় থাকতে থাকতে করো, ভগবানের জন্য করো। সময় চলে গেলে আর কিছু হবে না। দেখুন মা, মাতা গান্ধারী অধর নয়নে কাঁদছে, বলছে কৃষ্ণ, ওরে আমি তো তোর পিসিমা, পিসিমা হয়ে তো আমি তোর কাছে কিছু চাইনি কৃষ্ণ। আর আজ যখন আমি তোর কাছে যদি কিছু চাই, আজ তুই আমার ইচ্ছা পূর্ণ করবি কৃষ্ণ। পিসিমা, সমস্ত ভক্তরা আমার কাছে চায়, তাদের মনোবাসনা পূর্ণ করি, কিন্তু তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাও না। বলো তুমি কি চাও? তোমার মনে কি বাসনা, এটাই আমাকে বলো। আমার মনে কি বাসনা জানিস? আমি কি চাই জানিস কৃষ্ণ? শোন, নিভে গেছে পূজার বাতি, ঘোর আঁধারে বলো আলো বিনায়ে
মাগো তখন কি বলছে মা? মাতা গান্ধারী এখন কৃষ্ণকে বলছে, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ শোন, তোর কাছে আমি কি চাইব? পিসিমা হয়ে আমি যে তোর কাছে কি চাইব বল কৃষ্ণ? কৃষ্ণ বলছে, পিসিমা শোনো, তুমি এক কাজ করো, তুমি বরং আমার এই সিংহাসনটা তুমি নিয়ে নাও। না না কৃষ্ণ, এটা কি বলছিস? আমি তোর এই সিংহাসন চাই না, আমি তোর এই রাজ্য চাই না, চাই না আমার প্রজা, এই বিষয় বৈভব টাকা সম্পত্তি আমার কিছুই চাই না। কিন্তু ওরে কৃষ্ণ, তোর কাছে আমি কি চাই জানিস? কৃষ্ণ, দিতে যদি হয়, আমার মনোবাসনা যদি পূর্ণ করতে হয়, তাহলে তুই এক কাজ কর, তুই আমার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধনকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে কৃষ্ণ, তুই ফিরিয়ে দে। পিসিমা, হে তুমি কি বলছো পিসিমা? এ তুমি কি বলছো? এই যে নিয়তির খেলার বিচার, এই নিয়তির খেলার বিচারে তারা যে হেরে গেছে, তাই তো তারা চলে গেছে, এতে যে আমার কিছুই করার নেই। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা বলবে না কৃষ্ণ। আমি খুব ভালো করেই জানি যে এই সব নিয়তি বলে কিছুই নেই। এই সমস্ত নিয়তির নিয়ন্ত্রণ হলে তুমি হলে মহামানব শ্রীকৃষ্ণ। দেবে না তো, দেবে না তো কৃষ্ণ? তুমি আমার প্রাণাধিক প্রিয় পুত্রকে গিয়ে দেবে না তো? তাহলে শোনো, তুমি যদি আমার পুত্রকে আমার ফিরিয়ে দিতে না পারো, তাহলে আজ আমি এই রক্তমাখা রণাঙ্গনের মাঝে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম। আমি যদি 100 পুত্রের জননী হয়ে থাকি, আমি যদি কৌরব জননী মাতা গান্ধারী হয়ে থাকি, আমি যদি সতী নারী হয়ে থাকি, তাহলে আমার মতো তোমাকেও একদিন এই স্বজন হারানোর যন্ত্রণা বুকে নিয়ে কাঁদতে হবে। কৃষ্ণ, তোমায় কাঁদতে হবে, কাঁদতে হবে কৃষ্ণ। দেখুন মা, যেই না বলছি কাঁদতে হবে, সতীনারীর অভিশাপ যে এত সহজে বিফলে যাবে না মা। তাই সতীনারীর অভিশাপ মাথা পেতে বরণ করে নিলে আমার ভগবান শ্রীকৃষ্ণ। কেন জানেন না? সে যে ভক্তের ভগবান, সে ভক্তের ভগবান, ভগবান হচ্ছে ভক্তের ভগবান, তাই তো? তাই আজ মাতা গান্ধারীর আশীর্বাদকে অভিশাপ দিয়েছিল, মাতা গান্ধারী আশীর্বাদ মনে করে নিজে মাথায় তুলে নিলেন। কেন জানেন মা? সে যে ভক্তের ভগবান, 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 সে যে ভক্তের ভক্ত ভগবান।
হে সুধী ভক্তবৃন্দ, মাগো দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল, তাই আসুন মা আজ আমরা একটি লীলার মধ্যে প্রবেশ করি। মাগো